শ্রীমঙ্গলে আসলাম R5 নিয়ে 600mm 150-600 যেটা আছে টামরনের এটা নিয়ে, আর আমার নতুন যেই বডি আছে R5 Mark II। আচ্ছা, আপনারা মানে যখন পাখি বা ওয়াইল্ড লাইফের যেগুলোই খুঁজেন প্রথমে খালি চোখে খুঁজেন, তাই না? ফার্স্টে খালি চোখে খুঁজি, আর যারা ইনটু ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি তারা বাইনোকুলার ইউজ করে। আপনার ড্রিম বার্ড কোনটা, লাইক আপনি ওইটাই আপনার ক্যাপচার করার খুবই ইচ্ছা বা খুবই শখ বা আপনার ড্রিম কাইন্ড অফ? এরকম স্পেসিফিক একটা দুইটা নাই, বাট মানে আছে না যে এইটার পরে ওইটা, এরকম যদি আমি চিন্তা করি তাহলে আমি ইন্ডিয়ান রোলারের খুব দারুণ দারুণ ছবি, এটা খুবই কমন বার্ড সিলেটে, ঠিক আছে? ইন্ডিয়ান রোলার সিলেটে বলতে শ্রীমঙ্গলে। সো এটার ফ্লাইং শট, আগে আমি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারদের পাখি আই লেভেলের গাছের ছবি দেখলে আমি ভাবতাম ওনারা মনে হয় গাছে ওঠে। এখন আপনি এইটাই ফাইনালি এটাই বুঝছেন যে মানে ওনারা আশেপাশে টিলা খুঁজে, হ্যাঁ এরকম টিলা খুঁজে বা ওয়াচ টাওয়ার থাকে এরকম জায়গা থেকে, বা সামটাইমস অনেকে হয়তো মানে ডেডিকেশনের জন্য গাছে উঠতে পারে, যারা ওয়াইল্ড লাইফ ডকুমেন্টারি বানায়। মনে করে একটা পাখিরে সে 3 মাস 4 মাস 1 বছর 2 বছর ধরে ট্র্যাক করতেছে, তখন মানে তারা যে কোনো এক্সট্রিম পর্যায়ে চলে যেতে পারে আর ডেডিকেশন লেভেল যদি ফটোর জন্য বা যেটা চাইতেছে ওইটার জন্য। এইটাই। সো ওয়াইল্ড লাইফটা আসলে মানে এটা একটা, আমি বাংলাদেশে যেটা দেখলাম যে মানে যাদের সাথে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারদের সাথে মিশার পর এটা মারাত্মক একটা প্যাশনের ব্যাপার। মানে কাজ কাম সব কিছু থুইয়া এত টাকা ইনভেস্ট করে একটা পাখির ছবি তোলার জন্য এত কষ্ট করে, আমার মনে হয় অনেক মানুষ আছে বাসায় প্লেট দিয়ে ভাত খায় না, ঠিক আছে? মানে এই টাইপ অফ ডেডিকেশন ওয়াইল্ড লাইফে যায় দেখবা কাদার মধ্যে শুয়ে যেতেছে। সো এইটা তো মানে এক্সট্রিম ভাল লাগে দেখতে আর কি।